ঘুম থেকে জাগ্রত হয়ে এই দোয়াটি মাত্র 5 বার আপনি পড়ুন। আপনার উযু থাকুক অথবা না থাকুক, আপনি আপনার উযু করা অবস্থায় পড়তে পারবেন, উযু না থাকা অবস্থায় আপনি পড়তে পারবেন। যখনই আপনি ঘুম থেকে জাগ্রত হবেন, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের এই আয়াতটা আপনি 5 বার আপনি পড়ুন। এটা পড়লে কি হয় জানেন? এটা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের দরওয়াজা আমার আল্লাহ প্রশস্ত করে দেন। আল্লাহ পাক আপনি যে কোনো কাজে আপনি হাত দিবেন, সেই কাজের ভিতরে আমার আল্লাহ বারাকা নাজিল করে দিবেন। যে কোনো জায়গাতে আপনি যাবেন সেটাও সফল হতে পারবে। কারণ দেখেন, আপনি ঘর থেকে বের হয়েছেন, আপনি অনেক দূরে যাবেন অথবা আপনি ঢাকাতে যাবেন, কিন্তু আপনার যাওয়াটা কতটুকু সাকসেস হবে সেই বিষয়ে আপনি জানেন না। অনেক সময় আছে যে ঘর থেকে আপনি বের হয়েছেন আর কিন্তু ঘরে আপনি ফিরে আসতে পারেন নাই। আপনি ফিরে আসছেন কি, আপনি কফিন বন্দি হয়ে ঘরে ফিরে আসছেন, আপনার মৃত লাশটা ঘরে ফিরে আসছে, আপনি জীবিত আর ফিরে আসতে পারেন নাই। এই জন্যে কখন কার কোন সময় মালাকুল মাউত আমার আপনার কাছে হাজির হয়ে যায় সেটা আমরা জানি না। এই জন্যে এই মাসরুম দোয়াগুলা আমাদেরকে বিপদ আপদ বালা মুসিবত থেকে এই মাসরুম দোয়াগুলো আমাদেরকে বাঁচিয়ে রাখি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে। এই জন্যে বন্ধু আমার শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের আয়াতটা যদি আপনি ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আপনার উযু থাকুক অথবা না থাকুক, যে কোনো হালতে যদি আপনি 5 বার পড়তে পারেন, এই 5 বার পড়ার পরে যে কোনো কাজ আপনি করবেন সেই কাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত নাজিল করবেন। আপনি ব্যবসাতে করলে ব্যবসায় বরকত হবে, যেই কোনো কাজ আপনি করবেন সেই কাজের ভিতরে আল্লাহ প্রদত্ত নিয়ামত দান করবেন। এই জন্য দোয়াটা আপনি পড়বেন, ইন্নাল্লাহা গফুরুর রাহিম, ইন্নাল্লাহা গফুরুর রাহিম। এইভাবে আপনি 5 বার পরে আপনার বুকের মাঝে আপনি দম করবেন। সারা দিনের ভিতরে যত প্রকারের কাজ করবেন প্রত্যেকটা কাজে আমার আল্লাহ আপনাকে সাহায্য করবেন। এই জন্যে বাবা, এই ছোট্ট দোয়াটা আপনার 1 মিনিট সময় লাগবে না, মাত্র 30 সেকেন্ড সময় লাগবে। আর 30টা সেকেন্ড সময়কে আপনি আল্লাহর জন্য দিতে পারেন না, নিজের সেফটির জন্য আপনি দিতে পারেন না। এই জন্যে আমি আপনাকে সাজেস্ট করব, এই আমলটা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ প্রদত্ত নিয়ামতের মালিক আপনি হয়ে যাবেন ইনশাআল্লাহ।